আইটেমের তৈরি পোশাক, বিভিন্ন রকমের কাজ যদি কারুকাজ করে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন স্টলে এটা দেওয়া যায়, আমার মনে হয় দেশের উন্নতি হবে, মানুষের উন্নতি হবে। ঢাকা শহরে বুক পরিমাণ পানি হয়ে যায়, একতলা ডুবে যায়, শুধু একমাত্র পলিথিনের কারণে। শুধুমাত্র পলিথিনের কারণে এই রাস্তাঘাট সব বন্ধ হয়ে যায়। যদি পলিথিনটা না থাকে, ধন্যবাদ ধন্যবাদ। আসলে পাট যদি ব্যবহার হয়, পরিপূর্ণ ব্যবহার হয় যদি পাটের, তাহলে এই বাংলাদেশেের মধ্যে বিভিন্ন মহামারী রোগ হবে না। এবং আপনারা ডেঙ্গু জ্বর, চিকুনিয়া জ্বর এবং এই ক্যান্সার, এই সমস্ত রোগটা হয় একমাত্র এই পলিথিনের কারণে। তো এটা যদি বন্ধ হয়, পলিথিনটা যদি বন্ধ হয়, তাহলে এই সমস্ত থেকে আমরা বাঁচব এবং দেশ বাঁচবে এবং জাতি বাঁচবে এবং দেশ উন্নত হবে। কারণ অসাধু ব্যবসায়ীরাই একমাত্র পলিথিন বাংলাদেশে প্রবেশ করে ঢুকিয়ে আজকে পাটকে ধ্বংস করে দিয়েছে। আমি আবারও বলি, 72টি জুট মিল ছিল, এখন হাতে গোনা 2-3টে জুট মিল আছে, আরগুলো সব বন্ধ হয়ে গেছে। একমাত্র 72টা জুট মিলের মধ্যে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জেলার 66টা জেলার এবং গরিব অসহায় মানুষেরা ওখানে কাজ করত। মানুষ এই পাটকে সারা বিশ্বে প্রচার করত এবং এটাকে বিনিয়োগ করত। পাট এই বাংলাদেশ থেকে কিনে নিয়ে বিদেশের মাটিতে অনেক ভালো ভালো জিনিস তৈরি করত। এখনও সম্ভব 300টা পণ্য তৈরি করা এই পাট দিয়ে। তাহলে 300টা পণ্য যদি তৈরি হয়, তাহলে বাইরের থেকে অন্য অন্য জিনিস ক্রয় করে বাংলাদেশে আনার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশটা পাটের দেশ। সোনালী আঁশকে বাঁচান। আমরা চাই দেশকে বাঁচান, সোনালী আঁশকে বাঁচান। ধন্যবাদ সকলকে। আপনি বলেছিলেন যে এই যে পলিথিন নিয়ে বর্ষাকালে পানি ঢাকা শহর ডুবে জলবায়ু পরিবর্তন বা এই পলিথিনের কারণেই কিন্তু ঢাকা শহর ডুবে যায়। আপনারা দেখেন, মতিঝিলের মতো জায়গায় নৌকা চালাইতে পারবে ঠিক এরকম পানি হয়ে যায় বর্ষাকালে, আমরা দেখি। কিন্তু এই পানিগুলো নিরসন হচ্ছে না কেন? প্রত্যেকটা ড্রেনে, প্রত্যেকটা নালায় এবং পলিথিন দিয়ে জাম খেয়ে যায়। আর তখন এই জাম ছুটেতে, পানির স্রোত ছুটেতে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা সরকারের ব্যয় হয়। তো এটাও, এই দূষিত পানির দ্বারাও মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। আমি চাই যে এই যদি পাট ব্যবহার হয়, তাহলে এইখান থেকে আমরা উত্তরণ হয়ে আসতে পারবো, বাঁচতে পারবো, ভালো থাকবো, দেশ ভালো থাকবে, মানুষ ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। ধন্যবাদ সকলকে।